শুধু পদক অর্জনের মধ্যে সাফল্যকে সীমাবদ্ধ না রেখে কে কি করলেন সেটা তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাতে পেরে জাতি গর্বিত। সুলতানার স্বপ্ন বিশ্ব সাহিত্যের ধ্রুপদী নারীবাদী কল্পকাহিনীর এক আদিতম উদাহরণ। আর এই কল্পকাহিনীর স্রষ্টা নারী জাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ জন্ম ও মৃত্যুবার্ষিকী। যদি বলো আমরা দুর্বল ভুজা মূর্খ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে রাখতে প্রতি বছর ৯ ডিসেম্বরকে পালন করা হয় বেগম রোকেয়া দিবস হিসেবে। বলো ভগিনী, আমরা আশা করি সকলে সমস্যায় বলো আমরা মানুষ। প্রতি বছরের ন্যায় এবারও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে দিবসটি। প্রদান করা হয় নারীদের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার বেগম রোকেয়া পদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বেগম রোকেয়ার মতো করে সকল নারীকেই তার কল্পনা শক্তিকে ব্যবহার করতে হবে। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। এবছর রোকেয়া পদক প্রাপ্তরা হলেন পারভিন হাসান, তসলিমা আখতার, রানী হামিদ ও শিরিন পারভিন হক। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।